আসসালামু আলাইকুম। আমরা বগালেক থেকে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন সেই কেওক্রাডংয়ের পাহাড়গুলো শুরু হয়ে গেছে। এখন আমরা পাহাড়গুলো রাইড করে একে একে চলে যাব কেওক্রাডং। কেওক্রাডং নিয়ে কিছু কথা আসলে না বললেই নয়। ইদানিং অনেক দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। তো আমাদের অবশ্যই কিছু নির্দেশনা মেনে কিছু এক্সপিরিয়েন্স গাদার করে এই রাস্তায় আসা উচিত। দেখা যায় অনেকে এখানে আসেন শখের বসে আসলে কেওক্রাডং আসা উচিত নয়। শখের পাহাড় আসলে এটা না, এটা অনেক উঁচা পাহাড় এবং অনেক খাড়া খাড়া ঢাল রয়েছে, যেখানে আপনি যদি নির্দিষ্ট এক্সপিরিয়েন্স আপনার না থাকে, রাইডিং এক্সপিরিয়েন্স না থাকে, তবে আপনার অনেক বিপদ হতে পারে। আবার অনেকে দেখা যায় ফেসবুকে বিভিন্ন পোস্ট করার জন্য বা অন্যকে দেখানোর জন্য এই পাহাড়ে আসেন। আসলে অন্যকে দেখানোর জন্য এই পাহাড়ে আসা একেবারে একটা বোকামি। আবার দেখা যায় অনেকে অনেক ব্লগ দেখেন ফেসবুকে বা ইউটিউবে, অনেক ব্লগ দেখে এই পাহাড়ে আসেন। আসলে ব্লগ দেখা এক জিনিস আর নিজে রাইড করে এক্সপিরিয়েন্স লাভ করা এক জিনিস। ব্লগ দেখে এখানে আসা আমার মতে উচিত নয়। আপনাকে অ্যাটলিস্ট অনেক ছোট ছোট পাহাড়ের রাইডের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যেমন আপনি প্রথমত এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনি রাঙামাটি বা সাজেকের বিভিন্ন পাহাড়ে রাইড করতে পারেন এবং সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে এখানে আপনি সহজেই এই কেওক্রাডংটা জয় করতে পারবেন। এবার আসল কথায় আসি। দেখা যায় যে পাহাড়ে রাইড করলে আমাদের বিভিন্ন সময় বাইকের ব্রেক ফেল করে। তো ব্রেক ফেল করা আসলে একটা মারাত্মক ঘটনা। যদি আপ হিলে ব্রেক ফেল হয় তাহলে মোটামুটি অল্পের উপর দিয়ে আমরা বাঁচতে পারি, কিন্তু যদি সেটা ডাউন হিলে হয় তবে কিন্তু ঘটনা মারাত্মক ঘটতে পারে। সবচেয়ে বেশি যে কারণে ব্রেক ফেল করে সেটা হচ্ছে ডিস্ক অনেক গরম হয়ে যাওয়া। দেখা যায় ডিস্ক অতিরিক্ত গরম হয়ে গেলে ব্রেক প্যাড আর কাজ করে না, তখন বাইক ব্রেক ফেল করে। আবার অনেকে দুর্বল ব্রেক নিয়েই পাহাড়ে চলে আসেন। আসলে দুর্বল ব্রেক নিয়ে পাহাড়ে আসা অনেক ভয়ঙ্কর একটা কাজ। এখানে ব্রেক থাকতে হবে 100-তে 100। ব্রেক ফেল রোধে করণীয় একটাই, সেটা হলো আপনাকে ঘন ঘন বিরতি নিতে হবে। ঘন ঘন বিরতি নিলে দেখা যায় ব্রেক কম গরম হয়। আবার ডিস্ক ঠান্ডা করতে অনেকে ডিস্কের মধ্যে পানি ঢালেন। এই পানি ঢালা আসলে ঠিক নয়, কারণ এটা ডিস্ককে নষ্ট করে দেয়। তাই ব্রেক ফেল রোধে করণীয় একটাই, সেটা হলো ঘন ঘন বিরতি নেওয়া। বিরতি কখন নেবেন সেটা আপনার বিষয়। আপনি ব্রেকের পারফরমেন্স দেখলেই বুঝবেন যে আসলে আসলে কোন সময় ব্রেক নেওয়া দরকার, সেটা বুঝে আপনাকে ব্রেক নিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সাবধানে রাইড করবেন।